বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাহারউদ্দিন আহমেদ, উপস্থিত আমার আরেকজন শিক্ষাগুরু জনাব মোহাম্মদ আইজার রহমান, উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী এবং ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সুযোগ্য, দক্ষ এবং পরিপক্ক পরিচালক আমার স্নেহাস্পদ আফসার ভাই, উপস্থিত অনেক অভিভাবক এবং অভিভাবিকা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সিরাজ ভাইকে। ওনার জীবনে উনি দুইটা কাজ করছেন। একটা, পৌরবাসীর দাবি কলেজ মোড়ের বাজার, কিন্তু জায়গা দেওয়ার মতো কোনো লোক ছিল না। টাকা আছে, জায়গা নাই। উনি যৎসামান্য টাকায় একটা বাজার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ওখানকার কলেজ মোড়ের নিত্যদিনের বড় দুর্ঘটনার আমরা শিকার ছিলাম যে কখন কি ঘটে। আল্লাহ পাক সে চিন্তার থেকে দূর করার সুযোগ করে দিয়েছেন ওনার মাধ্যমে। উনি এত ভালো একটা কাম করেছেন। আর একটা কাম করেছেন এই ঝর্ণা মেমোরিয়াল কিন্ডারগার্টেন এবং হাই স্কুল এই জায়গা দিয়ে। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে নাগেশ্বরী কলেজ, আমার শ্রদ্ধেয় মরহুম চাচা, সেই প্রয়াত নেতা আল্লাহ সাইবুর রহমান, উনি ঢাকার থেকে ফোন করলেন, কলেজ উঠান কালকে পরিদর্শনে যাবে। আমার বাপ চাচারা মসজিদ মাদ্রাসা ভাঙিয়ে নিয়ে আসিয়া কলেজ উঠালেন। উনি মাদ্রাসা করলেন, উনি স্কুল করলেন, অনেক কিছুই উনি করে গেছেন, যার দরুন এত আমাদের এই এলাকার শিক্ষিত হয়েছে। যখন উনি কলেজ করছিলেন প্রভাষক পাওয়া যায়নি, সব বাইরের লোক। আমার আমজাদ ভাই উপস্থিত আছেন, উনিও বাইরের লোক। এখানে আমার বাংলা শিক্ষক খাদিমুল ভাই আছেন, উনিও বাইরের লোক। আমাদের কোনো এখানকার সেই শিক্ষিত লোকই ছিল না। আজকে ঝিয়ের ছেলে মাস্টার্স পাস, খুব ভালো লাগে। এই যে আমাদের হাসপাতালের যে বাবুর্চি মহিলাটা, ওর ছেলে মাস্টার্স পাস করে আসছে। চিন্তা করেন, যদি এই প্রতিষ্ঠান তৈরি না করত তাহলে এই অবস্থার তৈরি হতো না। এই শিক্ষার আলো এই প্রত্যন্ত অঞ্চল নাগেশ্বরীতে জ্বলত না। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। তবে সিরাজ ভাই, একদিন থাকবেন না, আপনার স্মৃতি হয়ে থাকবে এই ঝর্ণা মেমোরিয়াল, এই পৌর মার্কেট। এখান থেকে একটা ছাত্র বড় ডাক্তার হবে, এখান থেকে একটা বড় ছাত্র জজ হবে, ইঞ্জিনিয়ার হবে। তারাই বলবে যে সিরাজ ভাইয়ের ঝর্ণা মেমোরিয়াল থেকে আমরা লেখাপড়া করে এতদূর আসার সুযোগ আমার হয়েছে। আপনি মরে যাবেন কিন্তু আপনার নাম থাকবে। আজ আল্লাহ সাইবুর রহমান সাহেব মরে গেছেন, কিন্তু ওনার স্মৃতি আছে, ওনার নাম আছে। তা আমি আশা রাখবো এই প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক আফসার ভাইয়ের কাছে আপনি এমন শিক্ষার দিবেন, এমন টিচিং ক্যাপাসিটি যেন আপনার থাকে, এখান থেকে যেন ছাত্ররূপে যেন ছেলেরা মানুষ তৈরি হয়ে বাইরে যায়। আমার বিশ্বাসও আছে নাগেশ্বরীবাসীর
মনের দ্বারা বাজছে, আশার সঞ্চার হচ্ছে যে ঝর্ণা মেমোরিয়াল যখন এখানে আসলো, আমার সন্তানদের আর বাইরে যেতে হবে না, আমার ছেলে আমার বাড়ির থেকে খেয়ে মানুষ হতে পারবে। এই আশা সঞ্চার হচ্ছে। আপনি, আপনার কাছে আমার অনুরোধ, আবেদন, নিবেদন, যে আঙ্গিকেই নেন না কেন, আমার এই নাগেশ্বরীবাসীর এই অভিভাবকদের আশা পূরণ করার জন্য যতখানি কৌশল আছে আপনি অবলম্বন করবেন, এটা আমার অনুরোধ। আমি আরেকটা কথা বলতে চাই, শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের দেশে যখন শিক্ষার আলো ছিল না, বিকেলে কিন্তু কাই গাঁজার বিড়ি টানে তার সাথে বসলো, ওরা গাঁজা খাচ্ছে, পাশে বসিয়েছে, এইরকম 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পর একটা টান দিয়ে দেখি ওই অভ্যাসে পরিণত হবে। আর এখানে এইরকম প্রতিষ্ঠানে দিলে 4টার সময় ছুটি, আবার রাতে 10টার সময় খাওয়ার পর আবার ক্লাস, 10টার সময় প্রতিষ্ঠান থেকে বাইরে বাড়ি। খারাপ ছেলের সাথে মেশার কোনো সুযোগই নেই। আপনারা নিশ্চিন্তিত থাকতে পারবেন এইরকম প্রতিষ্ঠানের সন্ধানকে দিয়ে। যাই হোক, একঘেয়েমে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি আজকের এই প্রতিষ্ঠানের পরিচালক আফতার ভাইকে ধন্যবাদ জানাই। ওনার মানসিকতা, সাহসিকতা, উনি তদন্ত সেই বর্ডার ওখান থেকে আজকে উপজেলায় পৌঁছেছেন, আগামীতে যেন জেলায় পৌঁছেন এই ঝর্ণা মেমোরিয়াল নিয়ে, তারপরে যেন বিভাগে পৌঁছেন, এই প্রত্যাশা ওর উপর আমার। আর এই প্রতিষ্ঠানের উপর আমার ন্যাক দৃষ্টি থাকবে। আমি ঢাকা থেকে গতকাল এসেছি, এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি যে মামা, ছাত্রছাত্রী ভর্তির কারণে উদ্বোধন করা খুব দরকার, তা আপনি তো পারছেন না, তা ওনারা আমাকে দিয়ে উদ্বোধন করাতে চায়, তা আপনি কি করেন বলেন। তা উনি বললো যে ঠিক আছে মা, আপনি করেন, আমি 21 তারিখের দিকে যাব, গিয়ে ওখানে আমি চা খাবো। যে মামা, আমি তো সদ্য নতুন প্রতিষ্ঠান, আমি তো যাব, আমার যদিও ছোট একটা টুল আছে, আপনার চেয়ারটা কিন্তু বড়, একটা ন্যাক দৃষ্টি আপনার রাখতে হবে। তখন বললো যে কোনো সমস্যা হবে না, আপনি যেখানে আছেন। তা আমি মানে আন্তরিকভাবে একটা কথা আফতার ভাইকে দিতে পারি আপনাদের সামনে, যে আমার একটা ন্যাক দৃষ্টি থাকবে এই প্রতিষ্ঠানের উপর। আপনারা শিক্ষার গুণগত মান ভালো করবেন, এবং এই প্রতিষ্ঠান থেকে যে সন্তান বাইরে যাবে, যে কোনো কলেজে ঢুকবে, সে যেন ছাত্র হিসেবেই যায় এবং প্রমাণ হয় যে এটা